নমস্কার, দেখছেন খবর বাংলা সংবাদ। গত 8 তারিখ রবিবার একটি অস্বাভাবিক মৃত্যুর কাণ্ড 129 নম্বর ওয়ার্ডের আদর্শনগর অঞ্চলে। একটি পাঁচিল, 4 ফুটের পাঁচিল, যেমনটা বলা হয়েছে, একটি 4 ফুটের পাঁচিল পড়ে গিয়ে এক ব্যক্তির নাম অজিত পাল রহস্যজনকভাবে মৃত্যু হয় এবং তার ছেলে মহাদেব পাল আমাদের সাথে রয়েছে। তাদের যেমনটা অভিযোগ যে 4 ফুটের উচ্চতা বিশিষ্ট পাঁচিল পড়ে কখনো কি কারো মৃত্যু হতে পারে। যদিও এই ঘটনাটি এই মুহূর্তে পঞ্চশী থানার পুলিশের হাতে রয়েছে, তারা তদন্ত করে দেখছে, কিন্তু বাড়ির লোকের যেমনটা অভিযোগ যে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে হয়তো, কারণ সামান্য রকম একটা 4 ফুটের পাঁচিল পড়ে কারোর মৃত্যু সচরাচর হতে পারে না। আমরা বিস্তারিত তাদের কি অভিযোগ আমরা রাখবো আপনাদের সামনে। কি অভিযোগ আপনাদের, ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটি ঘটেছিল, আমরা প্রথমে জানতে পেরেছিলাম আমার বাবা পাঁচিল চাপা পড়ে মারা গেছে তার কর্মস্থলে, কিন্তু পরের দিন আমরা কোন জায়গা? আদর্শনগর, সম্ভবত তার ঠিকানা 11/1 আদর্শনগর, কলকাতা 61। যাই হোক, আমরা সেদিনকে যখন হসপিটালে ছুটে গিয়েছিলাম, বাবাকে দেখেছিলাম খুবই রক্তাক্ত অবস্থায়, একটা নিচু অল্প হাইটের পাঁচিল পড়ে এইভাবে মৃত্যু আমরা একটু সন্দেহজনক লাগছিলই। তো যাই হোক, তারপরে আমরা চোখে দেখিনি, আমরা সেইভাবে মেনে নিয়েছিলাম এবং সেইভাবে থানায় অভিযোগ জানিয়েছিলাম যে একটা পাঁচিলটি নাকি খুব কমজোরি। সেই হিসাবে আমরা থানাকে জানিয়েছি যে একটা কর্মস্থল যেখানে অনেক লোকের আসা যাওয়া, সেখানে একটা পাঁচিল কী করে এরকম কমজোরি অবস্থায় রেখে দেওয়া হয়। যদি ওরা পাঁচিলটা রক্ষণাবেক্ষণ করতো আমার বাবার মৃত্যু এইভাবে হতো না। যাই হোক, পরের সেদিনকে যখন আমার বাবার থানার কাগজপত্র ঠিক মতো রেডি করা যায়নি, সেই হিসাবে থানা থেকে আমাকে জানা হয় পরের দিন তোমরা আবার আসো 9 তারিখে আবার আমাদের থানায় যেতে বলে, যে 12টা নাগাদ আমাদেরকে দেখা করতে বলে থানায়। তো আমরা 12টা নাগাদ যখন থানায় যাই, যে অফিসার জিনিসটা দেখবে সেই অফিসার তখন থানায় পৌঁছায়নি। সেই কারণে আমরা সেই অফিসারের জন্য থানায় অপেক্ষা করছিলাম। সেই সময় অঞ্চলের কিছু লোক ওখানে গিয়ে হাজির হয় এবং আমাদেরকে জানায় যে তোমার বাবার মৃত্যুটা পাঁচিল চাপা পড়া নয়, এটার পিছনে রহস্য আছে, তাকে পাশ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু কে বা হত্যা করেছে সেটা আমরা জানি না, সেটা তদন্ত সাপেক্ষে। কোনো কারণ কি রয়েছে? হত্যা করার কারণ হিসাবে এটাই জানতে পারছি যে আমার বাবা তার পারিশ্রমিক হিসাবে কিছু পয়সা পেতো, সেই পয়সাটাই নাকি আমার বাবা চাইতে গিয়েছিল। তো আমার বাবা একটু নেশা করতো, হয়তো কিছু চিৎকার চেঁচামেচি করেছিল, শোনা যাচ্ছে। তাকে বাজে কে মেরেছে সেটা আমরা নির্দিষ্টভাবে কাউকে দায়ী করছি না এখনো। এটা আমরা পুলিশের কাছে আবেদন করেছি, পুলিশ তার বিচার করবে। এবার এটা পোস্টমর্টম হয়েছে, পোস্টমর্টম রিপোর্ট আমরা এখনো হাতে পাইনি। না, আমরা কোনো ব্যক্তিকে, নির্দিষ্ট কোনো ব্যক্তিকে সন্দেহ করছি না, সেটা পুলিশের দায়িত্ব। পুলিশ তদন্ত করে খুঁজে বার করবে কে করেছে। এটা এখন পোস্টমর্টম রিপোর্টে আছে, পোস্টমর্টম রিপোর্ট বেরোলে আমরা জানতে পারবো সেটা পাঁচিল চাপা না কেউ মেরেছে। আমার নাম মহাদেব পাল। যে জায়গায় ঘটনাটি ঘটেছিল সেই মুহূর্তে যারা উপস্থিত ছিলেন তাদের সাথে আমরা এই মুহূর্তে কথা বলবো, এবং যার কাছে অজিত পাল কাজ করতেন বলে আমরা জানতে পেরেছি। আপনার নাম? আমার নাম রবীন দে, ডাকলাম বেনু। আপনি কি ঘটনাটা আপনি ছিলেন সেদিনকে? ছিলেন মানে আমি চলে এলো, আমাদের এখানে রান্না হচ্ছিল, গণেশ পুজোর কাজ হচ্ছিল, অনেক রান্না হচ্ছিল, ঠাকুর ফাকুর ভর্তি লোক ছিল। আর আমি ওই সোফায় বসে, আমার তো পায়ে ব্যথা দেখছেন 1 মাস ধরে। তা ভদ্রলোক খুব ভালো লোক, কিন্তু যখন মাল খেত তো খুব খারাপ হয়ে যেত। ঠিক আছে, তা মদ খেয়ে আগের দিন থেকে জ্বালাচ্ছে, চলে গেছে। সেদিন সকালবেলা এসে বললাম কাজ করো না, আমি মদ খেয়েছি। আবার মদ খেয়ে লোড হয়ে এসে গেলে এখানে জ্বালাতন করছে। তা আমাদের ঠাকুররা বলছে যে তুমি এই যা করছো, এখানে মশলাপাতি বেটে রেখেছি, পড়ে যাবে, তুমি চলে যাও। বলে ঠিক আছে চলে যাবো, আমাকে 5 টাকা 10 টাকা দিতে হবে। আমি ওখানে 10 টাকার নোট দিলাম, 10 টাকার কয়েন দিলাম। কয়েন দেওয়ার পর চলে গেল, আমি ওখানে বসেছি গিয়ে। তারপরে বসেছি গিয়ে, ওখানে গিয়ে ওরা করছে বলে ওরা গ্রিলটা ভেজিয়ে দিয়েছে একটু। ওই গ্রিল, এখানটা পাশে একটা গ্রিল ছিল, দেখবে, ওটা ভেজিয়ে দেওয়ার পর ওরা গ্রিলটা দিয়ে অনেকক্ষণ নাচাচ্ছে, এই করছে, আমাকে আটকে দিয়েছে বলছে। এবার বসে আছি, হঠাৎ 10-15 মিনিট পর দেখি ওরা পড়ে গেল বলে ওরা দৌড়ে গিয়ে জল দিচ্ছে। আমি কি হলো বলে ওই পাঁচিলটা গিয়ে গ্রিলটা ধরে টানছিল, পাঁচিলটা ভেঙে পড়ে গিয়ে ওর মাথায় এরকম জল রক্ত পড়ছে। সঙ্গে সঙ্গে আমি ওরা যে ওরা গিয়ে জল দিচ্ছে। আমি তো এখান দিয়ে আস্তে আস্তে বেরোলাম, বেরিয়ে এখানে রিস্কাওয়ালা তাকে ফোন করলাম, বলে ওই রিস্কাওয়ালা আর কচি বলে একটা ছেলে রান্না করছিল, ওরা নিয়ে বিদ্যাসাগর হসপিটাল গেল। আচ্ছা, ওনার ছেলে মহাদেব পাল যেমনটা জানাচ্ছে যে কিছু পাওনা টাকা আপনার কাছে? না 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 না, পাওনা টাকা বলি আমার এই যে লেবারটা কাজ করে, একটা লেবার। আমার সিস্টেম হচ্ছে প্রত্যেকদিন যারা যা কাজ করে প্রত্যেকদিনের পয়সা প্রত্যেকদিন আমি দিয়ে দিই, আমার কেউ বাকি থাকে না। আমার আরো লেবার আছে, তাদের কাছে যারা আজকে কাজে আসেনি, আসলে জানতে পারতেন, আমি কোনো বাকি নেই। হয়তো খুব বড় জোর সাথে 800 টাকার কাজ হলো আজকে, একদিন অসুবিধা হলে 100 টাকা কম পরের দিনকার পয়সার সঙ্গে দিয়ে দিতাম। সেদিনকে আপনাদের সাথে কোনো রকম বাকবিতণ্ডা? না 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 না।
আচ্ছা এই যে একটা লেবার জিজ্ঞেস করুন ডেলি পয়সা যায়, এই যে কালকে কাজ করেছে পয়সা নিতে আসেনি, ভাইপো হয় সম্পর্কে, পয়সা নিতে আসেনি, একসঙ্গে আজকে দুদিনে পয়সা নিয়ে চলে যাবে। আচ্ছা এছাড়াও আরেকটা অভিযোগ বলছে যে আপনারা যখন ওনাকে হসপিটালে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে তারপরে আপনি ওনার ছেলেকে ফোন করে হ্যাঁ, আমি যেতে পারেন, না। কিন্তু মারা গেছে সেটা আপনার না না, মারা গেছে আমি তো জানতাম না, আমি তো হসপিটালে যাইনি, ওরা নিয়ে গেছে। তখন এসছে মাল নিয়ে ভ্যানে করে, একে বললাম তোমার মাল নামাতে হবে না, তুমি দাঁড়াও, অন্য লোক বানাও, তুমি গিয়ে তাড়াতাড়ি গিয়ে ওদের খবর দাও, খবর দিয়ে বলো যে অ্যাক্সিডেন্ট হচ্ছে হসপিটালে যেতে। আমি জানবো কি, আমি তো বাড়ি, আমি তো হসপিটালে। কখন জানতে পারলেন মারা গেছে? মারা গেছে ধরুন হসপিটাল থেকে, ওখান থেকে যে না রিস্কা জওলা সে ওখান থেকে ফোন করলে বললো আমাকে আটকে দিয়েছে, হ্যাঁ ওদের পাঠাও বাড়ির লোক, নাহলে ছাড়বে না, অজিতদা মারা গেছে। এই সেই পাঁচিল, যে পাঁচিল দিয়ে ভেঙে চাপা পড়ে গত রবিবার অর্থাৎ 8 তারিখ মারা গিয়েছেন অজিত পাল। এবং এই যে পাঁচিল দেখাচ্ছে আপনাকে, যে 4-5 ফুট উচ্চতা বিশিষ্ট কিন্তু এই পাঁচিল, এবং এই পাঁচিল পড়ে গিয়েই কিন্তু মারা গিয়েছেন বলে জানিয়েছেন। এই তার কাজের জায়গায়, এখানে তিনি কাজ করতেন, এবং এই পাঁচিল ভেঙে পড়েই মৃত্যু, এবং সেই পাঁচিল ভাঙা কিন্তু এখনো পড়ে রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং এই পাঁচিল ভেঙে পড়েই কিন্তু তার মৃত্যু হয়েছে, এমনটা কিন্তু তার পরিবারের তরফেও কিন্তু থানায় জানানো হয়েছে। এবং পরবর্তীকালে তার পরিবারের তরফে অভিযোগ করা হয় যে কাজের জায়গা, এটা যেহেতু অজিত পাল যিনি মারা গেছেন তার কাজের জায়গা, তো এরকম এখানে বিভিন্ন লোক কাজে আসেন, তো কাজের জায়গায় এই রকম ধরনের পাঁচিল, এরকম কমজোরি পাঁচিল কেন রাখা হয়েছে সেই নিয়েও কিন্তু একটা প্রশ্ন তুলেছেন। আবার পরবর্তীকালে তারা অভিযোগ তুলেছেন যে ইনি যে এখানে কাজ করতো, এই জায়গায় কাজ করতো, সে তার এই যেখানে যার নেতৃত্বে কাজ করতেন, তিনি যার কাছে কাজ করতেন, সেখানে কিছু পাওনা টাকা তিনি পেতেন, হয়তো সেই পাওনা টাকা চাইতে গিয়েও হয়তো কোনো দুর্ঘটনা বা কোনো বাকবিতণ্ডা হতে পারে। কার্যত আমরা এখানে এসে কথা বললাম, যার কাছে কাজ করতেন আমরা তার সাথে কথা বললাম। অভিযোগকারীদের যে অভিযোগকারীদের যে অভিযোগ তা কিন্তু কার্যত নস্যাৎ করে দিয়েছেন যেখানে কাজ করতেন অজিত পাল তারা। ক্যামেরায় আদিত্য ঘোষের সাথে আমি দেবকুমার, খবর বাংলা সংবাদ, বেহালা। নমস্কার, দেখছেন খবর বাংলা সংবাদ। গত 8 তারিখ